জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে বললেন প্রধান উপদেষ্টা। এদিকে আওয়ামী লীগ মানবতা ও গণতন্ত্রের শত্রু বললেন সালাউদ্দিন আহমেদ। জানিয়ে দেব সংস্কার, বিচার ও পিয়ারে নির্বাচন না হলে জনগণ মানবে না বললেন জামায়াত নেতা গোলাম পরোয়ার। এরপরেই জানাবো নিজেকে গৃহবন্দী দাবি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। পাল্টা জবাবে পান্নার বন্ধু ফেসবুক পোস্টে বললেন, আপনি তো দ্বিতীয় এরশাদ হয়ে গেলেন। জানাবো ধানমন্ডি ৩২ নম্বরে এবার মেজর ডালিমের সেই বিখ্যাত ভাষণ প্রচার। এবং সর্বশেষ জানাবো কি কারণে দায়িত্ব ছাড়তে পারেন প্রধান উপদেষ্টা, জানালেন ব্যারিস্টার ফুয়াদ। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে সংবাদ শুনছেন অথবা দেখছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বলেছেন ডক্টর ইউনূস। শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার 15 আগস্ট এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে দেশের সনাতন ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানে অন্যায় অবিচার দেখেছেন সেখানেই অপশক্তির হাত থেকে শুভ শক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অন্যান্য বৈশিষ্ট্য। আবহমান কাল থেকে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। আওয়ামী লীগ মানবতা ও গণতন্ত্রের শত্রু বললেন সালাউদ্দিন আহমেদ। দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 9 বছর সংগ্রাম করে বিএনপি স্বৈরাচার এরশাদকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। বিগত 15 বছরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে তারা মানবতা ও গণতন্ত্রের শত্রু। সালাউদ্দিন আরো বলেন, আওয়ামী লীগ বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। আল্লাহর অশেষ রহমত এবং জনগণের দোয়ায় তিনি আমাদের মাঝে মুক্ত হয়ে ফিরে এসেছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। শুক্রবার রাজধানীর কাজলার সনটেকে ঢাকা 5 আসন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। সংস্কার, বিচার, পিয়ারের নির্বাচন না হলে জনগণ মানবে না বললেন গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। তবে আমরা স্পষ্ট করে ঐক্যমত্য কমিশনকে বলেছি, নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্র কাঠামোর সংস্কার, হাজার হাজার ছাত্র জনতার হত্যার বিচার ও আনুপাতিক হারে অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা দিতে হবে। অন্যথায় নির্বাচন হলে জনগণ সে নির্বাচন মেনে নেবে না। শুক্রবার 15 আগস্ট বিকেলে খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের 1 ও 2 নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, গত 15 বছরে প্রায় 7.5 বছরই বিনা কারণে বিনা দোষে গ্রেপ্তার করে জেলে রাখার নামে আমার উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল। আমার মরহুম পিতার দাফনও আমাকে করতে দেওয়া হয়নি। শেখ হাসিনার শাসন আমল ছিল খুন, গুম, হত্যা, জুলুম, নির্যাতন আর অন্যায় অত্যাচার, রাহাজানি, ধর্ষণের শাসন আমল। এ সময়ে বিরোধী দলের লোকজনকে তাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার পালন সহ
কোনো ধরনের কথা বলার সুযোগ দেওয়া হয়নি, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ তাদের মত প্রকাশ করতে পারেনি। তিনি আরো বলেন, আপনারা দেখেছেন বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে তার ফেসবুক আইডিতে পার্শ্ববর্তী একটি দেশের আধিপত্য বিরোধী পোস্টের কারণে পিটিয়ে হত্যা করা হয়েছিল। শুধু আবরার ফাহাদ নয়, এরকম শত শত বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে ওই খুনি হাসিনা ও তার দলীয় হেলমেট বাহিনী। দেশে এক ব্যক্তির একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। দেশের জনগণ জিম্মি হয়ে গিয়েছিল একটি দলের কাছে। কথা বললে গুম, খুন, অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো হতো। ৩৬ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার। ফেসবুক পোস্টে পান্নার বন্ধু আপনি তো দ্বিতীয় এরশাদ হয়ে গেলেন। নিজেকে গৃহবন্দী দাবি করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড.আই খান পান্না। শুক্রবার 15 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ দাবি করেন। সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি গৃহবন্দী, অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি, তারপরও গৃহবন্দী। জেড.আই খান পান্নার এই ফেসবুক পোস্টে তারই বন্ধুরা তাকে তুলোধুনো করে মন্তব্য করেন। তার এক বন্ধু লিখেছেন, আপনি তো দ্বিতীয় এরশাদ হয়ে গেলেন। আরেকজন লিখেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে আর কত দালালি করবেন। এদিকে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে সংবাদ মাধ্যমে খবর বেরোয় আইনজীবী জেড.আই খান পান্নাকে গৃহবন্দী করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী গতকাল শুক্রবার সন্ধ্যার পর আমার দেশ পত্রিকাকে বলেন, জেড.আই খান পান্নাকে গৃহবন্দী করা হয়নি, গৃহবন্দী করার খবরটি সত্য নয়। ওই আইনজীবী গৃহবন্দী হওয়ার বিষয়ে ফেসবুক স্ট্যাটাসের বরাতে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএমপি কমিশনার বলেন, হতে পারে আলোচনায় থাকার জন্য এরকম স্ট্যাটাস দিয়েছেন ওই আইনজীবী। ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত যাননি তিনি। এ কারণে হয়তোবা আলোচনায় থাকতে চান তিনি, যোগ করেন ডিএমপি কমিশনার। কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে তিনি 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসে ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে ফুল দিতে যাবেন বলে ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। এই আইনজীবী গত মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে শুনানি করতে এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন করে সমালোচিতও হন। ধানমন্ডি 32 নম্বরে মেজর ডালিমের সেই ভাষণ প্রচার। শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়ির সামনে মেজর অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হচ্ছে। শুক্রবার মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ভাষণ প্রচার করা হয়। মেজর ডালিমের ভাষণে শোনা যায়, আমি মেজর ডালিম বলছি, খন্দকার মোস্তাক আহমেদ বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে শেখ মুজিবুর রহমান সপরিবারে 1975 সালের 15 আগস্ট সেনা সদস্যদের হাতে খুন হন। এদিকে 400 টাকায় ফুল কিনে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন রিকশা চালক। এদিন দুপুরে ধানমন্ডির 32 নম্বরে এ ঘটনা ঘটে। ফুলের তোড়া নিয়ে মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে উপস্থিত জনতার ক্ষোভের মুখে পড়েন ওই রিকশা চালক। তাকে দেখেই আওয়ামী লীগ বলে চিৎকার করতে থাকে লোকজন। তাদের মধ্যে উপস্থিত এক ব্যক্তি ওই রিকশা চালকের হাত থেকে ফুলের তোড়া টেনে ছিঁড়ে ফেলেন। কি কারণে দায়িত্ব ছাড়তে পারেন প্রধান উপদেষ্টা জানিয়েছেন ফুয়াদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়তে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এমন শঙ্কার কথা জানান। টক শোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 2018 এবং 1973 সালে একতরফা অরাজক নির্বাচন করেছে, এবারের নির্বাচনও তেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তারা প্রতিটি আসনে পূর্ণ প্রার্থী দিতে পারছে না, যা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি আরো উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এনসিপির কোনো নেতা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, জামায়াত এবং চরমোনাই হচ্ছে বিএনপির পরে সবচেয়ে বড় দুটি দল। তারা যদি পিয়ারের বিষয়ে
খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই, উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদেই পিআর হবে এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এনসিপি নিম্নকক্ষে পিআর চায়নি, তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে অ্যাডামেন্ট থাকে, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা একতরফার দিকে চলে যাবে। তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি এখন যুগপৎ আন্দোলনে থাকা যাদের আসন দেওয়া নেওয়া করছে তারা বিরোধী দলে চলে যাবে, এরকম একটা অপশন হবে। কিন্তু সেটা আদৌ দেশের জন্য, বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা। তিনি আরো বলেন, ডক্টর ইউনূস ইতিমধ্যে কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং এমন পরিস্থিতিতে তিনি হয়তো নির্বাচনকালীন সরকার গঠন করে দায়িত্ব ছেড়েও দিতে পারেন।